মধুরিমা ও চন্দন নিজেদের ভুল বুঝতে পেরে বিপাশার কাছে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে ওই বাড়িতে থেকে যাওয়ার অনুরোধ করলো। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শিমুলের বাড়িতে এসে হাজির হয় বিপাশা, সুচরিতা ও সিসা। বিপাশার দিকে দেখে শিমুল বলে যে ভালো সময় এসেছো, মা আমার জন্য লুচি ভেজেছে, তোমরাও আজকে খেয়ে যাবে। তখন বোরাক বলে যে হ্যাঁ, মা চেয়েছিল তোমার দিকে খাওয়াতে শিমুলের চাকরি পাওয়ার উদ্দেশ্যে, তাই আজকে তোমরা যেহেতু চলেই এসেছো তাহলে কিন্তু খেয়ে যাবে। তখন সুচরিতা বলে যে দাঁড়া শিমুল, তোর সাথে কথা আছে, আর আজকে তোর স্কুলে কেমন কাটলো? তখন শিমুল বলে যে প্রথমটা ছাত্ররা বদমাইশি করলেও পরে সব ঠিক হয়ে গেছে। এরপর সুচরিতা বলে যে তোকে যে কথাটা বলতে এসেছি সেটা তো শুন। তখন শিমুল বলে কি হয়েছে বলো। তখন সুচরিতা দি বলে যে বিপাশা চন্দনকে থানা থেকে ছাড়িয়ে এনেছে। এটা শুনে শিমুল অবাক হয়ে যায়। শিমুল বলে কি বলছো বিপাশা দি, তুমি এটা কেন করলে? তখন বিপাশা বলে কি করব বলে শিমুল, বাচ্চাটা বারবার এসে আমার কাছে খালি বলছে আমার বাবাকে ছেড়ে আমি থাকতে পারছি না, আমার বাবাকে এনে দাও। আর ওই বাচ্চাটার বা কি দোষ বল, ওর এই কষ্টটা আমি নিতে পারছি না। আর ওর মায়েরও বা কি দোষ, ওর মাও তো আমার জন্য সুখে শান্তিতে সংসার করতে পারছে না। তাই আমি চন্দনকে ছাড়িয়ে এনেছি। আমি ভাবছি ওই বাড়ি থেকে আমি চলে যাব আর আমি ওকে ডিভোর্সও দিয়ে দেবো। তখন শিমুল বলে কেন, তুমি এটা কেন করবে? তুমি নিজের অধিকার কেন বুঝে নেবে না? আর যে লোকটি এত বড় একটা অন্যায় করলো তাকে শাস্তি দেবে না? তখন পোড়াক বলে যে শিমুল, ওইভাবে শাস্তি দেওয়া যায় না, তুমি কি পেরেছিলে আমাকে শাস্তি দিতে? তখন শিমুল চুপ করে যায়। তখন সিসা বলে যে হ্যাঁ, শিমুল পারেনি তোমাকে শাস্তি দিতে, আর তাছাড়া তোমার জীবনে আজকে শিমুল আবার ফিরে এসেছে, শিমুলের কারণেই তোমাদের জীবনটা আবার সুন্দর হয়ে উঠেছে। তখন বিপাশা বলে হ্যাঁ, ভাঙা সম্পর্ক যখন জোড়া লাগে দেখতে ভালো লাগে, কিন্তু আমার ক্ষেত্রে তো সেটা হবে না। তখন শিমুল বলে যে বিপাশাদি, তুমি ওই বাড়ি থেকে কেন চলে আসবে? তুমি ওই বাড়িতেই থাকো, তোমার ওই বাড়িতে ছাদের উপরে আমরা ঘর করে দেব, সবাই মিলে যেটা হোক না যেটা হোক থেকে টাকা জোগাড় করে নেব। তখন পোড়াক বলে যে আমি একটা কথা বলবো, হয়তো আমার বলাটা উচিত নয়, তবুও বলছি, যদি আমি কিছু টাকা ধার দিই বিপাশাদিকে তাহলে তুমি কি নেবে? তখন বিপাশা বলে যে ওই বাড়িতে আমার থাকতে ইচ্ছে করছে না, আমি যার সাথে এতদিন সংসার করলাম, যাকে আমি নিজের বর বলে জানতাম, সে আজকে অন্য মেয়ের সাথে ওই ঘরে সংসার করছে, আর আমি সেটা কি করে মেনে নিই বল? সেটা আমার কাছে অনেক যন্ত্রণার, তাই আমি পারছি না রে, ওই বাড়ি ছেড়ে চলে আসলে তবে আমার শান্তি হবে। এরপর বিপাশা কান্নাকাটি করা শুরু করে দেয়। তখন শিমুল, সুচরিতা, সিসা সবাই মিলে বিপাশাকে জড়িয়ে ধরে। এরপরেই বিপাশা বাড়ি ফিরে আসে। বিপাশা বাড়ি ফিরে আসার পর দেখানো হয় যে বিপাশা বাচ্চা মেয়েটিকে ঘুম পাড়াচ্ছে। সেই সময়ই মধুরিমা আর তার শাশুড়ি এসে হাজির হয়। মধুরিমা বলে যে দিদি আসবো। তখন বিপাশা বলে যে কি ব্যাপার, কিসের জন্য তোমরা এসেছো? তখন বিপাশার শাশুড়ি বলে বৌমা আমরা কি আসবো? তখন বিপাশা বলে যে তোমার বাড়ি, তুমি কোথা যাবে না যাবে তোমার ব্যাপার, আমি তো তোমাকে বারণ করতে পারি না, চলে আসো। এরপর বিপাশার শাশুড়ি আর মধুরিমা ভেতরে আসে। তখন বিপাশা বলে কি তোমার মেয়েটাকে আনতে এসেছো তো? তোমার মেয়েকে কিন্তু আমি ডাকিনি এখানে ঘুমানোর জন্য, তোমার মেয়ে এখানে জোর করে এসে শুয়েছে, নিয়ে যাও তোমার মেয়েকে। তখন মধুরিমা বলে যে না দিদি, আমার মেয়েকে আমি আনতে আসিনি, আমি তোমার সাথে কটা কথা বলতে এসেছি। আমি জানি আমি অন্যায় করেছি, ভুল করেছি, কিন্তু কি করব বলো, আমার মেয়েটির মুখের দিকে তাকিয়ে আমাকে সব কিছু মেনে নিতে হচ্ছে। যাকে আমি বর বলে ভাবছি সে তো আমার বড় নয়, তুমি যদি দয়া করো তবে সে আমার বর হবে। তখন বিপাশা বলে ও ওই জন্যই এসেছো না, নিজের বরের সাথে যাতে সুখে সংসার করতে পারো? তখন মধুরিমা বলে যে না দিদি, আমি তোমার কাছে ক্ষমা চাইলেও কম হবে, আমার মেয়েটি কিভাবে তোমাকে জড়িয়ে ধরে বাঁচতে চাইছে দেখছো তো, আমরা চাইছি তুমি এই বাড়ি ছেড়ে যাতে না যাও, তুমি এই বাড়িতেই থাকো, আমার কোনো অসুবিধে নেই। তখন বিপাশার শাশুড়িও বলে যে হ্যাঁ বৌমা, তুমি এই বাড়িতে থাকো, তুমি যাবে কোথা, তোমার যাওয়ার তো কোনো জায়গা নেই। তখন বিপাশা বলে কি বলছো তুমি, তার মানে আমি তোমার ওই ছেলের সাথে আবার এই বাড়িতে থাকবো? তোমার ছেলে ছাড়া আমার কোনো গতি নেই, তুমি সেটাই বোঝানোর চেষ্টা করছো না? তখন বিপাশার শাশুড়ি বলে যে না বৌমা, আমি এরকম কিছুই ভাবিনি, কিন্তু আগের যুগে তো হতো, একসাথে দুটো বউ সংসার করতো। তখন বিপাশা বলে যে আপনি চুপ করুন। তারপরে মধুরিমা বলে যে আমি তোমার কাছে অনুরোধ করছি তুমি এই বাড়ি ছেড়ে যেও না। মধুরিমা বলে যে ওর বাবা তোমার সাথে কথা বলতে চায়। তখন বিপাশা বলে যে না, আমি ওর মুখ দেখতে চাই না, ওর সাথে কোনো আমার কথা নেই। তখন চন্দন চলে আসে। চন্দন বলে যে বিপাশা আমাকে ক্ষমা করে দাও, আমি জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার আমার মুখ নেই, আমার তোমার প্রতি রাগ হয়েছিল যখন আমি মধুরিমাকে এই বাড়িতে আনি, পাড়ার লোক আত্মীয় স্বজন যত বাজে কথা আমাকে বলছিল, সেই জন্য আমি ভেবেছিলাম তোমাকে এই বাড়ি থেকে হয়তো সরিয়ে দিলে আর এই বাজে কথাগুলো শুনতে হবে না, সেই জন্যই তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আমি এরকম করছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি কিন্তু এদের সাথে জড়িয়ে পড়েছি, এদিকে ছাড়তে পারিনি। তা বলে এটাও নয় যে আমি জানি এই কথাটা বললে তুমি বিশ্বাস করবে না, হয়তো বাড়ি ছেড়ে চলে যাবে।
যাবে। আমি মধুরিমার সামনেই বলছি, আমি তোমাকে খুব ভালোবাসি এখনও বিপাশা, তুমি আমাকে ছেড়ে যেও না। সো বন্ধুরা, বিপাশা কি চন্দনের মুখে এই ভালোবাসার কথা শুনে গলে যাবে, না বিপাশা চন্দনকে উচিত শিক্ষা দেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।